এই যে দিনাজপুর শহরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। আর একটু আগে আসতো, আমি কেবল গোসল করে বের হলাম, বৃষ্টিতে ভিজতে পারতাম। এখন বাজে 6টা, 6:30 বাজে। কেবল গোসল করে কাপড়গুলো মেলছি, বাস চলে আসে জ্বরে দিচ্ছে। এই জায়গাটা কি মজা, ছোটোবেলায় কত গোসল করছি এই জায়গাটায়। তাই বলি এখানে না, গ্রামের বাসায়, এটা আসছি বনের বাসায়। শান্তি, কি শান্তি পাইতাম এখানে গোসল করে আমি আজকে। এই জায়গাটা বসতাম, বসে গোসল করতাম, এই জায়গাটা বসে থাকতাম। আর যেহেতু বিদ্যুৎ চমকায় না, আমি ইচ্ছা করে এখানে মুখে ভয়েসটা দিচ্ছি, কারণ এই শব্দটা খুব ভাল লাগে। যেহেতু টিন শেডের বাসা, আমগুলো কিভাবে নড়তেছে। বড় আমটার খবরতে কি জানি না, দেখা যাচ্ছে না, গেট বন্ধ। মোটরসাইকেল গোসল করতেছে। গরমে ঘামাচি হয়ে গেছে, হাতে পায়ে পিঠে এই সব ঘামাচিগুলো চলে যেত এই বৃষ্টির মধ্যে ভিজতে। ভিজলেই সব চলে যেত। না, ভিজা যাবে না। না, এখন সন্ধ্যা হয়ে আসতেছে। কবিতাটা বলো তো। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, বলো। এখানে বালতি লাগায় রাখলে তো বালতি ভরে যেত পানিতে। অনেকে কিন্তু বৃষ্টির পানি ধরে, ওই বৃষ্টির পানি দিয়ে কাজ করে। এখানে বৃষ্টি হচ্ছে, দেখবা আরেক বনের বাসা যা শুনবো সেখানে কোনো বৃষ্টিই হচ্ছে না। এরকম হয়, যেমন ঢাকা শহরে হয়। ধানমন্ডিতে বৃষ্টি হলে মোহাম্মদপুরে হয় না, মোহাম্মদপুরে হলে উত্তরায় হয় না। আর বৃষ্টিটা কমে গেল। সেই সকাল থেকে আবহাওয়াটা মেঘ লাগাচ্ছে, আবার কড়া রোদ। না না না, এই শুনো, ঘরে পানি চলে আসবে, বন্ধ করো, দরজা লাগিয়ে দাও। এই ময়লা জুতাগুলো এখানে রাখছে কেন ওটা?